নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, চারপাশে যা কিছু সব শুভ হোক। আজ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা, সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা, শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত, সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা। আর আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী 1991 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 7ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 21শে মে 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:11। আজকে ত্রয়োদশী, নক্ষত্র চিত্রা। আজ জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। প্রাতঃকালে 5:14 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যারা শনিবারের প্রশ্নের উত্তর লিখছেন যে কোন মহাপুরুষের কথা বলা হয়েছে আগের শনিবারের গল্পে, তারা ওই SG ঠিক পরে লিখবেন মহাপুরুষের কথা। SG ঠিক পরে, তারপর একটা চিঠি লিখলেন, তারপর শেষে লিখলেন SG পরে ওই রকম মহাপুরুষের কথা, ওইটা হবে না কিন্তু। তো যাই হোক, এবার বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাম এবং লক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে রাজা জনকের কাছে গেছে তার যজ্ঞ দেখবার জন্যে, এবং অতি অবশ্যই তার সেই বিখ্যাত যে ধনুক, সেই ধনুক সুনাভ, সেই ধনুক দেখবার জন্যে। তো সেখানে গিয়ে জনক রাজার কাছে পরিচয় দিয়েছেন বিশ্বামিত্র যে এরা হচ্ছেন রাজা দশরথের দুই পুত্র, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে কি হলো, জনক রাজার সঙ্গে এদের তো একটা সম্পর্কই তৈরি হবে, সেই সম্পর্কের কথা, সেই সমস্ত কথা বলবার জন্যে তো ফিরে আসবো পুরাণ চিরন্তন পর্বে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা, এই রচনাটি পাঠ শেষ হয়ে গেছে। এরপর উপাসক ও উপাস্য, এই প্রবন্ধটি পড়া শুরু করব আমরা। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। আমরা এখন রাজবল হাটে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা, বলতে বসেছি আমি। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে রাম লক্ষ্মণ বিশ্বামিত্রকে নিয়ে জনক রাজার কাছে গেছেন তার যজ্ঞ দেখবার জন্যে। তার যে বিখ্যাত ধনু সুনাভ, সেই সুনাভ যেটা মহেশ্বর স্বয়ং দিয়েছিলেন তার পূর্বপুরুষকে, সেই সব দেখেছেন। তো একদিন জনক লাঙল দিয়ে মাটি কর্ষণ করছিলেন। সেই সময় তিনি মাটিতে একটি সদ্যজাত কন্যাকে দেখতে পান। আসলে এই যে জমি কর্ষণ করবার সময় যে লাঙল দিয়ে তো জমিটা চষা হয়, তো এই যে লাঙলের ফলার যে রেখা, সেইটাকে বলা হয় সীতা। তো ওই যে জমির মধ্যে যখন মাটির নিচে ওইরকম খুঁড়তে 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 হঠাৎ একটা মেয়ে, সবে জন্মেছে একটা মেয়ে, তাকে জনক রাজা পেলেন। তখন ওই লাঙলের ফলার থেকে পেয়েছেন বলে তার নাম দেওয়া হলো সীতা। তো স্বভাবতই তাকে জনক রাজা তুলে নিয়ে এলেন, তুলে নিয়ে এসে নিজের কাছে রেখে মানুষ করতে লাগলেন। এটা হচ্ছে পুরাণের গল্প। কিন্তু এর একটা ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন যে এইটা আসলে একটা রূপক। আসলে এর আগেও একদিন বলেছিলাম আপনাদের যে জনক রাজা হচ্ছেন একজন খুব বড় মাপের কৃষিজীবী মানুষ,
এবং এই যে লাঙলের ফলার মধ্যে থেকে তিনি কন্যাকে পেলেন। দেখুন, জমিকে কিন্তু চিরকাল নারী বলে কল্পনা করে এসেছি আমরা। এই জমির ওপর বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের ফলে ফসল হয়, সন্তানের জন্ম হয়, অর্থাৎ জমি হচ্ছে নারী। জনক রাজার এই যে লাঙলের ফলা থেকে যে সীতা উঠে এলো, সে আসলে ফসলের কথা বলা হচ্ছে। সীতাকে তাই প্রায় বলা যেতে পারে ফসলের দেবী। তো যাই হোক, সে তো ব্যাখ্যা, পণ্ডিতদের ব্যাখ্যা, সেই পণ্ডিতদের ব্যাখ্যা ছেড়ে দিন, আমরা বরং পুরাণের গল্পের মধ্যেই চলে আসি। সীতা তো বড় হয়, তো বিয়ের বয়স হয়েছে, কার সঙ্গে বিয়ে দেওয়া হবে? অপূর্ব রূপবতী সেই নারী সীতা, নানান গুণ তার সঙ্গে কার বিয়ে দেওয়া হবে? জনক রাজা ভাবছেন। তো তার মনে হলো যে সত্যিকারের একজন বীর, তার সঙ্গে সীতার বিয়ে দিতে হবে। সত্যিকারের বীর কি করে বোঝা যাবে? ওই যে ধনুক আছে, ওই যে হরধনু আছে, হরধনু বলতে পারেন বা সুনাভ বলতে পারেন, যা কিছু বলতে পারেন। সেই ধনুকে যে গুণ পরাতে পারবে, তার হাতেই আমি সীতাকে সমর্পণ করব। শুনছেন পুরাণ চিরন্তন, জনক রাজার কথা, সীতার কথা। এই গল্প আপনাদের জানা, তবু আবার নতুন করে বলছি জনক রাজার পরিচয় দেবার জন্য। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের, যে জনক রাজা বললেন যে আমার এই হরধনুতে গুণ পরাতে পারবে, তার হাতেই আমি আমার কন্যা সীতাকে তুলে দেব। এই চারপাশে ঘোষণা হয়ে গেল। সেই ঘোষণার থেকে আবার চারপাশে মানুষজন জানতে পারলো যে এইরকম একটা জনক রাজা বলেছেন যে হরধনুতে গুণ পরাতে হবে। তো চারপাশ থেকে প্রচুর সমস্ত রাজা এলো, রাজপুত্র এলো হরধনুতে গুণ পরাবার জন্যে। কিন্তু ওরে বাবা, শিবের দেওয়া ধনুক, সে বেদম ভারী, তারা কেউ সেই ধনুক তুলতেই পারছে না। তো তুলতে না পারলে তো আর কিছু করবার নেই। জনক বললেন যে না বাপু, তাহলে তো হলো না, তুমি তো সীতাকে পেলে না, তুমি তো এ বিয়ে করতে পারবে না বলে তারা ফিরে টিরে যেতে লাগলো। তখন এই যে রাজাদের প্রত্যাখ্যান করা হয়েছিল, বলা হয়েছিল যে না তোমরা ফিরে যাও, তারা সকলে একজোট হলো। মানে আমি একটা মেয়েকে বিয়ে করবার জন্য গেলাম, গিয়ে দেখলাম যে সেটা আমি পারলাম না, আমার অযোগ্যতা, আমি পারলাম না, যে শর্তটা দেওয়া হয়েছিল সেই শর্তটা পূরণ করতে পারলাম না। এতে তো আমার খুব মানে লাগে। এইবারে প্রত্যাখ্যাত রাজারা সবাই একসঙ্গে হয়ে গেল, একসঙ্গে হয়ে গিয়ে মিথিলাপুরী আক্রমণ করলো, যে জনককে ধ্বংস করে দিতে হবে, সমস্ত মিথিলাপুরী ধ্বংস করে দিতে হবে। তখন জনক রাজা তপস্যা শুরু করলেন, দেবতাদের সন্তুষ্ট করলেন। দেবতারা তখন সন্তুষ্ট হয়ে জনক রাজাকে চতুরঙ্গ সেনা প্রদান করলেন। চতুরঙ্গ সেনা, সে প্রভূত পরিমাণে বীর, তারা অসম্ভব শক্তি তাদের। সেই শক্তির কাছে ওই যে প্রত্যাখ্যাত রাজারা যারা একজোট হয়েছিল, তারা পরাস্ত হলো, মিথিলা রক্ষা পেল। তা জনক বলছেন যে আমি রাম লক্ষ্মণকে এই ধনুকটা দেখাবো, এবং যদি রাম এই ধনুতে গুণ পরাতে পারে, তাহলে আমার মেয়ে সীতাকে তার হাতে আমি তুলে দেব। তো জনক রাজা এই আদেশ দিয়েছেন। সেই মহাধনু, সেটা রাজসভায় আনা হলো। সে ধনুটা কিরকম বড় তার একটা আন্দাজ, সেটা আমি দিই আপনাদের, পুরাণে আছে। সেটা হলো, এই যে ধনুক যেটা আছে সেইটাকে তো বয়ে নিয়ে আসতে হবে। বাঁ হাত দিয়ে তুললাম, ডান হাত দিয়ে তুললাম, নিয়ে চলে গেলাম, ব্যাপারটা এইরকম নয়। কিন্তু কতজন লোক বহন করে নিয়ে এলো বলুন তো? 5,000 মানুষ। 5,000 মানুষ হেইয়ো 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 করতে করতে সেই হরধনুটা নিয়ে রাজসভায় এনে রাখলো, রেখে হাঁপাতে লাগলো। তা জনক রাম লক্ষ্মণ আর বিশ্বামিত্রকে ধনুকটা দেখিয়ে বললেন, এই হচ্ছে সেই শ্রেষ্ঠ ধনুক, যা সকলের কাছেই পূজ্য।
সীতার পানি প্রার্থী হয়ে যে সমস্ত রাজারা এসেছিলেন তারা কেউ এই ধনুক তুলতে পারেননি। কোন দেবতা, কোন রাক্ষস, কোন যক্ষ এতে স্বর সংযোজন করতে পারেনি। আপনাদের অনুমতি নিয়ে এই ধনুক এই সভায় আনা হয়েছে, আপনারা চেষ্টা করে দেখুন। চেষ্টার ফল কি হয়েছিল আপনারা সকলে জানেন, কাজেই আজকে আর বলছি না, আবার বলবো আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। উপাসক ও উপাস্য, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানব প্রকৃতির যে দিকটি অধিকতর বিশ্লেষণাত্মক আমরা উহার আলোচনা করিতেছিলাম, এখন আমরা আবেগ প্রধান দিকটি দেখিব। পূর্বেরটি মানুষকে গ্রহণ করে একটি সীমাহীন সত্তা রূপে, নৈর্ব্যক্তিক তত্ত্ব হিসাবে। অপরটিতে মানুষ একটি সীমাবদ্ধ জীব। কয়েক ফোঁটা চোখের জল বা কয়েকটি দীর্ঘশ্বাসের জন্য প্রথমটির অপেক্ষা করিবার সময় নাই, দ্বিতীয়টি কিন্তু ওই অশ্রুবিন্দু না মুছিয়া দিয়া, ওই বেদনার ক্ষত আরোগ্য না করিয়া অগ্রসর হইতে পারে না। প্রথমটি বৃহৎ, এত বৃহৎ ও চমৎকার যে সময়ে সময়ে ওই বিস্তার আমাদিগকে স্তম্ভিত করে। অপরটি অতি সাধারণ, কিন্তু তবুও বড় সুন্দর এবং আমাদের হৃদয়গ্রাহী। প্রথমটি আমাদিগকে এত উঁচুতে লইয়া যায় যে আমাদের ফুসফুস যেন ফাটিয়া যাইবার উপক্রম হয়। সেই বায়ুমণ্ডলে আমরা নিঃশ্বাস লইতে পারি না। অপরটি যেখানে আমরা আছি আমাদিগকে সেইখানেই রাখিয়া দেয় এবং জীবনের নানা বিষয়ে সীমায়িতভাবে দেখিবার চেষ্টা করে। একটি কোনো কিছুই গ্রহণ করিবে না যতক্ষণ না উহাতে বুদ্ধির দেদীপ্যমান ছাপ দেওয়া হইতেছে। অন্যটি দাঁড়াইয়া আছে বিশ্বাসের উপর। যাহা সে দেখিতে পায় না তাহা সে মানিয়া লয়। দুইটিরই প্রয়োজন আছে। পাখি কখনো একটিমাত্র ডানায় উড়িতে পারে না। আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন, উদার হৃদয়, উন্নত মনা, কর্মে নিপুণ। প্রয়োজন এইরূপ ব্যক্তির যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে। আর আমরা চাই এমন মানুষ যিনি যে শুধু অনুভব করিতে পারেন তাহা নহে, পরন্তু বস্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন, যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন। আমাদের দরকার এমন মানুষের যিনি সেখানেও থামেন না, কিন্তু যিনি সেই অনুভবকে বাস্তব কর্মে রূপায়িত করিতে ইচ্ছুক। মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য। জগতে অনেক লোক ও শিক্ষক আছেন, কিন্তু দেখিতে পাইবে তাহাদের অধিকাংশই একদেশী। কাহারও দৃষ্টি বুদ্ধিবৃত্তির প্রখর মধ্যাহ্ন সূর্যের উপর, অন্য কিছুই তাহার চোখে পড়ে না। অপর কেহ বা শুনেন প্রেমের সুমধুর গীতি এবং ইহা ছাড়া আর কিছুতে কান দিতে পারেন না। আবার আরেকজন আছেন কাজে ডুবিয়া, তাহার অনুভূতি বা চিন্তার সময় নাই। এরূপ একজন মহামানব কেন চাও না, যিনি যেমন কর্মী তেমনি জ্ঞানী, আবার সমানভাবে প্রেমিক? ইহা কি অসম্ভব? নিশ্চয় নয়। ভবিষ্যতের মানুষ হইবেন এই প্রকৃতির। বর্তমান কালে কেবলমাত্র অল্প কয়েকজনই এইরূপ আছেন। ইহাদের সংখ্যা বাড়িয়া চলিবে যতদিন না সারা পৃথিবী এই ধরনের মানুষে পূর্ণ হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত। গানের পর এবার কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর আর তার সঙ্গে যারা আছেন, তার শিষ্য, তার ভক্ত, তার অনুরাগীজন যারা আছেন, তাদের নিয়ে বসে আছেন ঠাকুর, কথা বলছেন। আর সেই সমস্ত কথা আমি পড়ে পড়ে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। তার সঙ্গে হয়তো আমার একটা দুটো কথা জুড়ে দিচ্ছি, এবং নিশ্চয়ই আপনারাও সেই সমস্ত কথার সঙ্গে আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের যে
ভাবনা চিন্তা সেইগুলো জুড়ে যাচ্ছে আপনাদের ভেতরে। এইরকম করেই ঠাকুরের কথা নতুন থেকে নতুনতম হয়ে ধীরে 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 চারপাশে ছড়িয়ে পড়ছে। তো এই যেটা কথামৃতে আছে যে মহিমাদি ভক্তের সঙ্গে ঠাকুর কথা বলছেন, বাচ্চা ছেলের মতন করে কথা বলছেন, বালকের মতো হাসছেন, কথা বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। আমাদের তো সচ্চিদানন্দ লাভ হয়নি, হওয়ার যে খুব সম্ভাবনা আছে এমনটাও আমাদের প্রায় কারুর ক্ষেত্রে নেই। আমাদের কিছুই হলো না, কিন্তু আমাদের পক্ষে সুবিধে যেটা সেটা হচ্ছে যে সচ্চিদানন্দ লাভ হলে যে কি হয় সেইটা আমরা জানি না। মায়ার বাঁধন দিয়ে, মায়ার যে কুয়াশা দিয়ে, সেইটা দিয়ে আমাদের ঢেকে রাখা হয়েছে। তার ফলে আমরা ভাবছি এইটাই তো খুব ভালো, এই যেরকম করে বেঁচে আছি এইটা খুব ভালো। এই যে সকালবেলা উঠছি, শরণাগত শুনছি, তারপর বেরিয়ে পড়ছি, কাজ করছি, এই করছি সেই করছি, রোজগার করছি, আমার সংসার, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, নাতি নাত, এই সব নিয়ে আমি খুব সুখে আছি। এইটাই তো খুব চমৎকার, চমৎকার বেঁচে থাকা, চমৎকার জীবন। সচ্চিদানন্দ বা কি? আমরা সত্যি সত্যি জানি না তো সচ্চিদানন্দ কি। তার ফলে আমাদের ভেতরে ওই ব্যাকুলতাটা নেই। আমি যদি কোনো একটা ভাবে বুঝতে পারি যে না, এই যে যেটায় আছি তারপরে আরো 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 জায়গা রয়েছে, আমি একটা বনের মধ্যে রয়েছি, সেখানে খুব ভালো চমৎকার চমৎকার সব গাছ রয়েছে ইত্যাদি ইত্যাদি, তার থেকে আমি হয়তো রূপোর বনে চলে যেতে পারি, তারপরে সোনার খনিতে চলে যেতে পারি, তারপর হীরের খনিতে চলে যেতে পারি, এরকম চলে যেতে পারি। কিন্তু এই জায়গাটাই আমাকে এমন মায়াপাশে বেঁধে রেখেছে, তাতে করে আমার আর অন্য কোনো জায়গায় যাবার তেমন ইচ্ছে নেই। মানে ইচ্ছে তো নিশ্চয়ই একরকম করে আছে, কিন্তু সেই ইচ্ছেটা ওই তীব্র ব্যাকুলতা তৈরি হচ্ছে না। মানে কিরকম ব্যাকুলতা, সেই গল্পটা আপনারা সকলে জানেন, এই কথামৃতের মধ্যেই সেই গল্প আছে। সেই গল্পটা আর একবার মনে করিয়ে দিই আপনাদের, যে শিষ্য বলছে যে আমি আমি সেই উপলব্ধির মধ্যে যেতে চাই, আমি তাকে পেতে চাই, ঈশ্বরকে পেতে চাই। তো গুরু বলছেন আয় আমার সঙ্গে আয়। নিয়ে গেছেন তাকে, নিয়ে গিয়ে একটা পুকুরের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছেন যে আয় জলে নাম। তো জলে নেমেছে, গুরুও নেমেছেন। নেমে এইবার গুরু শিষ্যের ঘেঁটিটা ধরে জলের মধ্যে চুবিয়ে দিয়েছেন, চুবিয়ে দিয়ে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। আর শিষ্যের হাঁক পাক করছে, ছেড়ে দিন, এরকম করছে। তো বেশ অনেকক্ষণ পরে যখন গুরুদেব বুঝতে পারছেন যে আর পারবে না, এবার মানে দমটম শেষ হয়ে গেছে, হাঁক পাক করছে, তখন মুখটা তুললেন। তা শিষ্য হাঁপাচ্ছে। তখন গুরু বললেন যে কিরকম লাগছিল? মনে হচ্ছিল এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। বলে ঈশ্বরকে পাওয়ার জন্য যেদিন ওই রকম প্রাণটা বেরিয়ে যাবে বলে মনে হবে, সেই দিন বুঝবি যে তুই ঈশ্বরকে পাবার যোগ্য হয়েছিস। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত। ফিরে আসছি গানের পর কথামৃত থেকে পাঠ করবার জন্যে। যে মন্তব্যটার সূত্র ধরে আমি আপনাদের ওই গল্পটা বললাম, গুরু শিষ্যকে জলে চুবিয়ে ধরেছেন, সেই মন্তব্যটা হচ্ছে যে সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু। তাই আর কি বলছেন? বলছেন বিবেক বৈরাগ্যের ন্যায় আর জিনিস নেই। বলছেন সংসারীদের অনুরাগ ক্ষণিক, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে। এটি ফুল দেখে হয়তো বললো আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি। হ্যাঁ তাই তো, তাই তো, সত্যি তো, ফুল দেখে নয়। এই যে ভালো লাগা, এই ভালো লাগাটা কতক্ষণের ভালো লাগা বা কত দিনের ভালো লাগা। আপনি কোন একটা জায়গায় বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনার মনে হলো যে, আপনারা জানেন আমি কিছুদিন আগে খুব চমৎকার চমৎকার সব জায়গায় ঘুরে এলাম, কিন্তু এই ঘুরে আসবার সময়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি, সেই দৃশ্যগুলো আমাকে যেমন চমকিত করেছে, সেই অভিজ্ঞতার কথা অল্প স্বল্প কিছু আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে শুনিয়েওছি, আপনারা শুনেছেন। এই যে সেই মুহূর্তের যে ভালো লাগা, সেই মুহূর্তের যে আনন্দ, সেই আনন্দটা আর তো নেই। সেই আনন্দটা খানিকক্ষণ পর থেকে ফিকে হতে শুরু করে, চোখের আড়াল হতেই আস্তে 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 ফিকে হতে শুরু করে।
আপনি যদি সম্পর্কের দিক থেকেও দেখেন, সম্পর্কের দিক থেকেও খুব চূড়ান্ত একটা ভালো লাগার সম্পর্ক, চূড়ান্ত একটা ভালোবাসার সম্পর্ক, চূড়ান্ত একটা আনন্দের সম্পর্ক, সেটাও কতদিনের জন্যে? যাকে একেবারে কোনোদিন ছেড়ে যেতে পারবো না বলে মনে করে তাকে তো ছেড়ে চলে যাই এবং ভুলে যাই। ছোটবেলার বন্ধু, তাদের একটা সময় মনে হয়েছিল অত্যাগ ও সহন, ত্যাগ করলে সহ্য করতে পারবো না। তারা এখন কে কোথায় আছে কিচ্ছু খবর রাখি না। তো সংসারী মানুষের অনুরাগ তো এই রকম ক্ষণিক, এবং ভারী চমৎকার একটা উপমা দিচ্ছেন কিন্তু, তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে, অর্থাৎ আপনি একটা খোলা শব্দটা এখনকার মানুষজনের কাছে একটু অচেনা লাগবে। ধরুন একটা পাত্র আপনি গরম করতে দিয়েছেন, প্রায় তেতে আগুন হয়ে আছে, সেখানে এক ফোঁটা জল ফেললেন, সে তো একটা ফট করে উদা হয়ে গেল। সেই রকমই করে ঠাকুর কি বলছেন, যেটা একটু আগে বললাম আপনাদের, সেই কথাটাই, যে ব্যাকুলতা চাই, ব্যাকুলতা চাই। যখন ছেলে বিষয়ের ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়। ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিস্সা আছে। তিনি আপনার বাপ, আপনার মা, তার উপর জোর খাটে, দাও পরিচয়, নয় গলায় ছুরি দেব। তাকে পাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। এই যে বোধটা, এই বোধটা আমাদের ভেতরে তৈরি হওয়াটা খুব দরকার। সেইটা আমাদের ভেতরে নেই, যে এটা পেতে হবে আমাকে, না হলে হবে না, না হলে এই বেঁচে থাকার কোনো মানে নেই, আমি বাঁচতে পারবো না। এইটা 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি, একটু গান শুনে নি। ঠাকুর বড় চমৎকার বলেছেন, আপনাদের শোনালাম তো একটু আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে এটা ছেলে যখন বিষয় ভাগের জন্য ব্যতিব্যস্ত করে, তখন বাপ মা দুজনে পরামর্শ করে ছেলেকে আগেই হিস্সা ফেলে দেয়, নে এইটা তোর সম্পত্তি, নে। কিন্তু ছেলেকে ওই ব্যতিব্যস্তটা করতে হবে। ঠাকুরের অন্য একটা কথা বলি, যে মা তার বাচ্চাকে ওই চুষি কাঠি দিয়ে এটা ওটা খেলনা মেলনা দিয়ে চলে গেছে, গিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করছে, গপ্প করছে, যা ইচ্ছে করছে, প্রতিবেশীদের সঙ্গে গল্প করছে, এইসব করছে। ছেলে যতক্ষণ খেলনা নিয়ে ভুলে আছে, খুব ভালো, ভুলে আছে, কোনো অসুবিধা নেই, মা তার নিজের মতন করে আছে। কিন্তু যেই ছেলের মাকে মনে পড়ে গেল, তখন খেলনা টেলনা চুষি কাঠি সব ফেলে দিয়ে মা মা করে চিৎকার করে কাঁদতে লাগলো। তখন মাকে দৌড়ে এসে তাকে কোলে নিতেই হবে, তাই না? সেই রকম ব্যাকুল হয়ে কাঁদতে হবে, সেই রকম ব্যাকুল হয়ে ডাকতে হবে। এই যে কথাটা ঠাকুর বলছেন, যে দাও পরিচয় নইলে গলায় ছুরি দেব, তো সত্যি তিনি করেছিলেন, মা কালীকে বলেছিলেন তো, দেখা দিবি কিনা বল, না দিলে এই তোর খাঁড়া নিয়ে আমি গলায় বসিয়ে দিচ্ছি। কিভাবে মাকে ডাকতে হয় ঠাকুর শেখাচ্ছেন। বলছেন, আমি মা বলে এই রকম করে ডাকতাম, মা আনন্দময়ী দেখা দিতে যে হবে, দেখা দাও নয়, দেখা দিতে যে হবে, ও কিছু উপায় নেই, দেখা দাও। আবার কখনো বলতাম, ও হে দীননাথ, জগন্নাথ, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমি জ্ঞানহীন, সাধনহীন, ভক্তিহীন, আমি কিচ্ছু জানি না, দয়া করে দেখা দিতে হবে। এইটা ঠাকুর বলছেন খুব করুণ সুরে, কি করে ডাকতে হয় শেখাচ্ছেন। আর সেই করুণ সুর শুনে ভক্তদের সমস্ত হৃদয় একেবারে গলে 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 যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছেন সবাই। তো বলতে বলতে ঠাকুর বলছেন যে, ডাক দেখি মন, ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ডাক, না এসে যাবে কোথায়, ডাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর এবার আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ভারতী শীল, শকুন্তলা পার্ক, কলকাতা
61 থেকে। ভারী চমৎকার চিঠি, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা চিঠি। যখন এই চিঠি লিখতে বসছি তখন বাজে বিকেল 4:40। ঘড়ির কাঁটা তো গায়ে কাঁটা দিয়ে দিল মশায়, যেন পরীক্ষার হলে বসে আছি আর খাতা নিতে মিনিট 10 বাকি। যাই হোক, ইচ্ছে যখন হয়েছে, ইচ্ছে শুধু বলবো কেন, যেন ভেতর থেকে একটা তাগিদ, লিখতে হবে, লিখতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি হাতে ধরে চিনিয়েছিলেন, যিনি বুঝিয়েছিলেন সুখ দুঃখ ভালো মন্দ সবেতেই তিনি আছেন আমাদের পাশটিতে, তিনি আমার মাস্টারমশাই সুকু স্যার। তখন আমি ক্লাস 4-এর ছাত্রী। এক 25শে বৈশাখের আগের দিন বললেন, ভারতী, কাল ভোর 5টায় এক জায়গায় নিয়ে যাব তোদের, তৈরি হয়ে চলে আসিস আমার বাড়ি। জানি না কোথায় যাব, শুধু জানি পল্টু আর রুমা মানে মাস্টারমশাইয়ের ছেলে আর ভাই ঝিও যাবে। পরের দিন ভোর ভোর হাজির মাস্টারমশাইয়ের বাড়িতে। ট্রামে স্যার যেতে যেতে বললেন, আমরা কোথায় যাচ্ছি জানিস? এক তীর্থক্ষেত্র বলতে পারিস, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কবির জন্মস্থান। দেখবি কত বড় বড় গায়ক আবৃত্তিকারেরা তাদের গান কবিতায় কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তখন আমার ছোট্ট বয়স, জোড়াসাঁকোর নাম শুনেছি শুধু। ট্রাম থেকে নামলাম একেবারে জোড়াসাঁকোয়। দেখি কি বিরাট প্যান্ডেল, চারিদিকে ফুলের গন্ধে ম ম করছে। বেশিরভাগ মহিলারই অঙ্গে সাদা শাড়ি আর বেলফুলের মালা, পুরুষেরা কেউ কেউ ধুতি, কেউ বা পাজামা পাঞ্জাবিতে। কেমন একটা পুজো পুজো ভাব। একটার পর একটা গান, একটার পর একটা কবিতা আবৃত্তি চলছে, কিন্তু কেউই একটির বেশি দুটি নয়। অনুষ্ঠান যখন শেষ হলো তখন অনেক বেলা, খিদে তেষ্টায় প্রাণ আই ঢাই, ভাবছি কখন বাড়ি যাব। ওমা, স্যার বললেন, চল, যেখান থেকে পরপারে তিনি যাত্রা শুরু করেছিলেন সেই ঘরখানিতে। মনে মনে একটু বিরক্তই হয়েছিলাম সেদিন, কিন্তু যা দেখলাম মনে ছবি হয়ে থেকে গেল। পুরো ঘর জুড়ে চমৎকার আলপনার আঁকি বুঁকি, মালায় চন্দনে শোভিত তার প্রতিকৃতি, বড় বড় চিত্রিত মাটির কলসিতে সাদা পদ্ম আর রজনীগন্ধার সুবাস, ধূপদানে ধূপের সৌরভ, যেন মন্দির। মাস্টারমশাই প্রণাম করলেন, দেখা দেখি আমরাও। যখন বেরোলাম ঠাকুর বাড়ি থেকে তখন আর খিদের কথা মনে নেই। খুব মনে আছে মাস্টারমশাই একটা করে খাস্তার কচুরি খাইয়েছিলেন ফিরতি ট্রামে ওঠার আগে, কিন্তু তখনও যেন কানের মধ্যে বাজছে তার বিদায় বেলার মালা খানি। এরপর অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেছি, পুরস্কারও জুটেছে কম বেশি, সে ওই মাস্টারমশাইয়েরই বদান্যতায়। জানি না স্যার আপনি কোথায় আছেন, যেখানেই থাকুন আমার বিনম্র প্রণাম আপনাকে এই অমূল্য রত্নখনির সন্ধান দেবার জন্য। ভারতীশীল, শকুন্তলা পার্ক, কলকাতা 61। ভারতী দেবী, বড় ভালো লাগলো আপনার এই চিঠিটা। আমি আপনার মতো অত কম বয়সে নয়, কিন্তু স্কুলে একটু উঁচু ক্লাসে উঠবার সময় একা একা, একা একা মানে বাড়ির বড়দের হাত ধরে নয়, বন্ধু বান্ধবেরা মিলে, 2-3জন বন্ধু, তারা মিলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে চলে যেতাম গান শুনবার জন্য। সেই অনেকের গান শুনেছি, অনেকের আবৃত্তি শুনেছি। পরবর্তীকালে চাকরি সূত্রে ওই জোড়াসাঁকোর যে প্রভাতী অনুষ্ঠান, তাতে আবৃত্তি যারা করবেন তাদের নির্বাচন করবার দায়িত্ব ছিল আমার উপর। সেই কাজও করেছি বেশ অনেক দিন ধরে। আর ওখানে যাওয়াও হয়, মানে প্রতি বছরই 25শে বৈশাখ ওখানে যাই আবৃত্তি করবার জন্য। ফলে আপনার এই চিঠিটার সঙ্গে আমার নিজের জীবন মিলে গিয়ে একটা খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। এরপর গান, গানের পর বাইরে দূরে, মা রাজবল্লভীর মন্দির। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মা রাজবল্লভীর দুয়ারে এসে শেষ করেছিলাম গতদিনের শরণাগত, মনে আছে তো? দুটি দেউড়ি পেরিয়ে এইবারে মায়ের মন্দির। ঢোকবার ঠিক আগে একটা বেশ বড় চত্বর, সেখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, মোটর বাইক, অটো ইত্যাদি ইত্যাদি দাঁড়িয়ে আছে। এর পরে যাকে বলে ভেতরে প্রবেশ করা, মা রাজবল্লভী, জয় মা জয় মা।
ঢোকবার পথে ডালা মালা মানে যা কিছু মায়ের পুজোতে দরকার হয় তার সব দোকান আছে, বড় বড় দোকান আছে। এবং যেটা বিশেষভাবে লক্ষ্য করবার, দোকানের নামের সঙ্গে কোথাও রাজবল্লভী মায়ের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। না তাই তো হবে, দোকানিরা তো ভক্ত নন, মানে তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছেন যারা ভক্ত, কিন্তু বসেছেন তো ব্যবসা করবার জন্যে। যে দেবীকে দর্শন করবার জন্যে, পুজো দিয়ে সন্তুষ্ট করবার জন্য সবাই আসছেন, সেই দেবীর নামে দোকানের নাম দিলে যে ব্যবসা ভালো হবে এটা একটা শিশুও বুঝতে পারে। এইখানে একটা কথা বলে রাখি আপনাদের, মাকে তো যে যেমন ভাবে পারবেন পুজো করবেন, কিন্তু তার সঙ্গে যদি চান মাকে শাড়ি দিতে পারেন, না সেক্ষেত্রে শাড়ির দাম খরচা খানিকটা বেশি পড়বে, তা তো বলাই বাহুল্য। এই ডালার দোকানে শাড়ি বিক্রি হয়, নানান দামের শাড়ি বিক্রি হয়, আবার এই শাড়ি যে ডালার দোকান থেকেই কিনতে হবে তার কোনো মানে নেই। যদি মনে করেন আপনি বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন, শুধু একটাই শর্ত, শাড়িটা 14 হাত হতে হবে। মানে মায়ের মূর্তি তো এমনি মানুষের চেয়ে একটু বড়, তাই তার জন্যে এই বিশেষ মাপের শাড়ির ব্যবস্থা। এবার তাহলে মন্দির খোলা বন্ধের সময়টা বলে দিই। মন্দির খোলে সকাল 7টার সময়, আর সন্ধ্যারতি শেষ করে বন্ধ হয় রাত্রি 8টা নাগাদ। রাজবল্লভী মন্দির, রাজবলহাটের, তার কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো গানের পর। তাহলে সকাল 7টা থেকে রাত 8টা, 8:30 এই হলো মন্দির খোলা থাকার সময়। আপনার সুবিধে মতো এর মধ্যে যে কোনো সময় আপনি গিয়ে দর্শন করে আসতে পারবেন। ও না 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 না, মাঝখানে একটা এই মিনিট 15-20 অদর্শন আছে। সেটা হলো মায়ের ভোগ খাওয়ার সময়। এই ধরুন মোটামুটি দুপুরবেলা 1:15 নাগাদ মাকে ভোগ নিবেদন করা হয়, তখন স্বভাবতই মন্দিরের দরজা বন্ধ থাকে। তো সেই জন্যই বলছিলাম সকাল 7টা থেকে সন্ধে 8:30টার মধ্যে একটা সময়, খুব ছোট্ট সময়, মায়ের দর্শন বন্ধ। তো দেবীর খাওয়া হয়ে গেল, এবার ভক্তদের পালা। কত মানুষ প্রতিদিন ভোগ গ্রহণ করেন এখানে? সংখ্যাটা খুব কম নয়, কমপক্ষে 700-800, কখনো কখনো 1000, 1200, 1500 পর্যন্ত চলে যেতে পারে। বুঝতেই পারছেন বেশ ঝামেলার ব্যাপার। কখন আপনার কুপন কাটা হবে, কখন তার জন্য আপনি ভোগ পাবেন, এসব একটু অনিশ্চিত হয়ে পড়ছে। তো না, এমন মানুষ নিশ্চয়ই অনেকেই আছেন যারা স্বভাবে খানিকটা এই ডোন্ট কেয়ার বলে না, সেই রকম। চলে তো এলাম মায়ের কাছে, এবার মা খাওয়ালে খাওয়াবে, না খাওয়ালে হরি মটর খাবো। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ তো তেমন হতে পারলাম না। আমরা বরং একটু সতর্ক সাবধান। সেক্ষেত্রে আপনি আগে থেকে এদের ফোন করে বলে দিলেন, এই ডালার যে দোকান সেইখানেই ফোন করে বলে দিলেন আমার এতগুলো ভোগ লাগবে, সেই ভোগগুলো আপনার জন্য ওরা কিনে নিজেদের দোকানে রেখে দেবে। ডালার দোকান থেকে নিতে পারেন, মন্দিরের জায়গা থেকেও নিতে পারেন, এর জন্য কোনো বাড়তি পয়সা লাগবে না। তো যাই হোক, মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলতে বলতেই সময় চলে গেল। মন্দিরের প্রবেশ পথেও একটা দেউড়ি, যেমনটা দেখে এসেছি এর আগে। ভেতরে ঢুকলাম, একটা বেশ প্রশস্ত চত্বর, আর চারপাশে ছড়ানো রয়েছে বেশ কিছু ছোট বড় মন্দির। সেই সব মন্দিরের কথা পরের দিন হবে, কেমন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শেষ করছি আজকের মতো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর ওই যে শনিবারের মহাপুরুষের কথা, SGর পরে সেই মহাপুরুষের কথাটাও লিখে দেবেন উত্তর পাঠানোর সময়। অনুষ্ঠানের শেষে কবিতা। অজানা খনির নূতন মনির গেঁথেছি হার, ক্লান্তিবিহীনা নবীনা বিনায় বেঁধেছি তার। যেমন নূতন বনের দুকুল, যেমন নূতন আমের মুকুল, মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার, তেমনি আমার নবীন রাগের নবযৌবনে নবসোহাগের রাগিনী রচিয়া উঠিল নাচিয়া বিনার তার। যে বাণী আমার কখনো কারেও হয়নি বলা,
তাই দিয়ে গানে রচিব নূতন নৃত্যকলা। আজি অকারণ মুখর বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে, মন্মর স্বরে বনের ঘুচিল মনের ভার। যেমনি ভাঙিল বাণীর বন্ধ, উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ, সুরের সাহসে আপনি চকিত বিনার তার। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।